এডিসি নির্বাচনে বিপুল জয়ের পর কেটে গেছে 3 মাসেরও বেশি সময়, কিন্তু এখনো গঠন হয়নি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ। মাত্র 2 সদস্যকে নিয়ে চলছে প্রশাসনিক কাজ, উন্নয়নের গতি, চাকরি বিতর্ক এবং আসন্ন গ্রাম কমিটির নির্বাচন সব মিলিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। এডিসি নির্বাচনে 24টি আসনে জয়, বিপুল জনসমর্থন। মানুষের প্রত্যাশা ছিল দ্রুত গঠিত হবে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ, গতি পাবে প্রশাসন। কিন্তু 3 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ পরিষদ গঠন হয়নি। ফলে প্রশাসনিক কাজকর্ম নিয়েই উঠছে প্রশ্ন। নির্বাচনের পর প্রধান কার্যনির্বাহী সদস্য হিসেবে রুনিয়েল দেববর্মা এবং পরে সি.কে. জমাতিয়াকে কার্যনির্বাহী সদস্য করা হলেও বাকি 7টি পদ এখনো ফাঁকা। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও কেন এই দীর্ঘ বিলম্ব? প্রশাসনিক সিদ্ধান্ত কি এখনো অপেক্ষায়? পূর্ণাঙ্গ পরিষদ না থাকায় কার্যত 2 সদস্যের উপরই প্রশাসনিক দায়িত্ব। অভিযোগ, উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক অনুমোদন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কাজের গতি কমে গেছে। আদিবাসী এলাকায় উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবে কতটা এগুচ্ছে সেই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। এরই মধ্যে নতুন বিতর্ক চাকরি নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। 120 থেকে 170টি নিয়োগপত্র বিতরণে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে, যদিও অভিযোগগুলির সরকারি সত্যতা এখনো নিশ্চিত হয়নি। তবু বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসন্তোষও বাড়ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি। আগামী সেপ্টেম্বরে গ্রাম কমিটির নির্বাচন হওয়ার কথা, কিন্তু পূর্ণাঙ্গ পরিষদ ছাড়াই সেই নির্বাচন কতটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। এখন আদিবাসী এলাকার মানুষের একটাই প্রত্যাশা, কবে গঠিত হবে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ, কবে প্রশাসনে ফিরবে গতি, আর কবে বাস্তবে দেখা যাবে উন্নয়নের প্রতিশ্রুতির প্রতিফলন। 3 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন না হওয়ায় প্রশাসনিক কাজের গতি নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই বিলম্বের কারণ নিয়ে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। এখন সকলের নজর কবে পূর্ণাঙ্গ পরিষদ গঠন হবে এবং এডিসি প্রশাসন স্বাভাবিক গতিতে ফিরবে। পূর্ণাঙ্গ পরিষদ গঠন এবং প্রশাসনিক অচলাবস্থা নিয়ে প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে। এখন নজর ত্রিপুরা মথা নেতৃত্বের পরবর্তী সিদ্ধান্তের দিকে।